হ্যালো ফ্রেন্ডস, অপুস পার্লার অ্যান্ড ফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আমি আজকে ইলিশ মাছের সর্ষে ইলিশ করে দেখাবো। তাই মাছটা খুব একটা বড় ছিল না, তবুও মিডিয়াম সাইজের ছিল। মাছটা আমি আগে কাটতে বসেছি। মাছটা মোটামুটি কাটা হয়ে গেছে আমার, তবে অনেকগুলোই মাছের পিস হয়েছে। আমাদের ছোট সংসারে এটাই অনেকগুলো, দেখতে পাচ্ছ অনেকগুলোই মাছের পিস হয়েছে। দুটো মুড়ো চাকাও অনেকগুলো হয়েছে। এবার আমি এর মশলাটা করে নেব। দেখো, এর জন্য আমি এখানে কালো সর্ষে আর হলদে সর্ষে 1 চামচ করে নিয়েছি, 2 চামচ ধুয়ে নিয়েছি। তারপর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দেব, আর অল্প একটু আদা, 1 চামচ পোস্ত দিয়ে আমি এটাকে একটু গ্রাইন্ড করে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই ঘরে বানাবে। একদম ঘরোয়া রান্না, আমি অন্যরকম কিছুই করিনি। আমার এটা গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার মাছটা আমাকে ভেজে নিতে হবে। তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়েছি, কারণ এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ বাটা আমার অল্প করে নেওয়া আছে, আর আমার গ্রাইন্ড করা মশলাটা। তেলটাও এদিকে গরম হয়ে গেছে। আমি 4 পিস মাছই আজকে করেছি, কারণ 4 পিস মাছই আমাদের লাগে। দেখতে পাচ্ছ আমি তেলটা এধার ওধার করে নাড়িয়ে নিচ্ছি, যার জন্যে মাছটা ভালো করে ভাজা যাতে হয়ে যায়, সেই জন্য। সর্ষে ইলিশ এমন দিনে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, যদি ঠিকমতো করে রান্না করা যায়, আর ভাতের সঙ্গে কিছু লাগে না। এবং মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর দেখব যে তেলটা আমি দিয়েছিলাম, তেলটা কিন্তু ঠিক ততটাই আছে বা একটু বেশি হয়েছে। তাই মাছের তেলটা কিন্তু আমি একটা ছোট বাটিতে তুলে নেব, কেননা আমাদের বাড়ির লোক এই ইলিশ মাছের এই তেলটা দিয়ে ভাতে কিন্তু মেখে খেতে খুব সুগন্ধ বা সুস্বাদু লাগে। তাই আমি তেলটা তুলে রাখলাম। তারপর আর সামান্য তেল দিয়ে পেঁয়াজের বাটাটা আমি দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আমি অল্প একটু হলুদ দেব। আর এখানে কিন্তু চেরা কাঁচা লঙ্কা প্রথমেই দেওয়া যেতে পারে, আমাদের বাড়িতে ঝালটা কম খায়, তাই আমি কিন্তু আর কাঁচা লঙ্কা দিইনি। আমি সর্ষের সঙ্গেই একবারে বেটে নিয়েছি। তোমরা অবশ্যই এখানে কাঁচা লঙ্কা চিড়ে প্রথমে তেলের ওপর দিতে পারো। তারপর সর্ষেটা এখানে বাটাটা দিয়ে দিলাম। সর্ষেটা একটুখানি ভাজা কিন্তু বেশি চলবে না, এটা একটু জল দিলাম, এটা কিন্তু একটুখানি ফুটবে, তারপর মাছটা দিতে হবে, না হলে কিন্তু তেতো ভাব একটা রয়ে যাবে। ফুটে যাওয়ার পরে আমি মাছগুলোতে দিলাম। এবার এটা গ্যাসটাকে একদম কম করে দেবো, খানিকক্ষণের মধ্যে থাকবে, একটু ফুটবে অল্প অল্প। দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।